হাই, আমি রক্তিম। আজকের ভিডিওটা হচ্ছে আগামী কলকাতা বইমেলাকে কেন্দ্র করে, এবং এই ভিডিওর দুটো অংশ থাকবে। প্রথমে আমি কিছু কিছু আহ, মানে পাবলিশার তাদের স্টল নাম্বারগুলো জানতে পেরেছি, সেগুলো আপনাদের বলে দেবো। আপনারা চাইলে ভিডিও পজ করে নোট করে নিতে পারেন। এরপরে কিছু কিছু বইয়ের পোস্টার বেরিয়ে গেছে বা কভার বেরিয়ে গেছে, সেগুলো নিয়েও কথা বলবো। কিছু কিছু বইয়ের আউটলাইন জানা গেছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। আশা করি আপনাদের একটা ভালো ভিডিও উপহার দিতে পারবো। স্টল নাম্বারগুলো বলার আগে বলি, এখানে কোনো পাবলিশারকে আমার বেশি পছন্দ কম পছন্দ এরকম কোনো বিষয় নয়। যাদেরকে সোশ্যাল মিডিয়া তন্ন তন্ন করে খুঁজে আমি যেদিন ভিডিও বানাচ্ছি সেদিন আমি পেয়েছি, তাদেরগুলো বলছি। আগামী দিনে আরো অনেকের স্টল নাম্বার পেলে সেগুলো আমি আপনাদের জন্য আবারও ভিডিও বানিয়ে দেবো। অনেকের পাওয়া যায়নি, হয়তো এখনো তারা স্টল নাম্বার পাননি। আমি আর শুনছি এই প্রসেসটা চলছে আগামী কয়েকদিন ধরে, মানে যেদিন আমি ভিডিও বানাচ্ছি সেদিন থেকে আগামী কয়েকদিন ধরে স্টল নাম্বারগুলো আস্তে আস্তে আসবে। আমি বড় পাবলিশার পত্রভারতী, আনন্দ এগুলোকে বাদ রেখেছি, তার কারণ সেই সব স্টল আপনারা ইজিলি বইমেলায় খুঁজে পেয়ে যাবেন, সেগুলোকে বাদ রেখেছি। সেগুলোকে বাদ দিয়ে তুলনায় নতুন পাবলিশারদের স্টল নাম্বার আপনাদেরকে প্রথমে বলে দেবো। কোনো অর্ডার নেই, হ্যাপাজার্ডলি বলছি। কাউকে বেশি ভালো বা কাউকে কম ভালো এটা করা এই ভিডিওর উদ্দেশ্য নয়। প্রথম হচ্ছে অরণ্যমনের স্টল নাম্বার 104। এরপর হচ্ছে জয়ঢাক, আমার অত্যন্ত প্রিয় পাবলিশার, তখন এরা সাইফাই করে, 431। অভিযান, বাংলাদেশি লেখকদের বই, এছাড়া ভারতবর্ষেরও লেখকদের বই করে, 219। নাজিমুদ্দিনের মানে বিভিন্ন সিরিজ, ব্রেকবাস্টার সিরিজ, তাদের ভারতের রাইটটা বোধহয় অভিযানের কাছেই রয়েছে। এরপর হচ্ছে বুক ফার্ম, 146। অভিজ্ঞান গাঙ্গুলির বই, কৌশিক মজুমদারের বই, এদের বই ওখান থেকে পাওয়া যায়। হত্যাশাস্ত্র, ষড়শাস্ত্র বা ম্যাশন সিরিজ, বিখ্যাত সিরিজগুলো ওদের ওখান থেকে পাওয়া যায়। এছাড়া সৌমিত্র বিশ্বাসের হেরুক ওদের ওখান থেকে পাওয়া যায়। শব্দ, 547। শব্দ কাজল ভট্টাচার্যের বই করে, মগজ ধকল শব্দের বই। এছাড়া আরো ওরা কাজল ভট্টাচার্যের নন ফিকশন করছে। সমজার একটা বই গর্ভসবর, সেটা ওদের ওখান থেকে আসছে। কল্পবিশ্ব আমার আবারও প্রিয়, 555, কারণ ওরা সাইফাই করে। এটা হচ্ছে ওদের স্টল নাম্বার। আপনারা কিন্তু নোট করতে থাকুন, যেখানে যেখানে মনে হচ্ছে আপনারা ভিডিও পজ করে নোট করুন। দ্বীপ প্রকাশনা, অর্পিতা সরকার, অভিক সরকার, এরকম আরো অনেকের, গৌতম ভট্টাচার্য সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, তাদের বই করেন 412। সপিজেন বাংলা, দীপচক্রবাবু গোয়েন্দা লেখক, এছাড়া সমুদ্র বসুর বই করেন, এছাড়া দেবদত্তা বন্দ্যোপাধ্যায়ের বই করেন 590। পত্রপাঠ, যার ডেবিউটান সিরিজের একটা বই আমি কভার করেছি কিছুদিন আগে, এছাড়া রায়গুণাকর করেছি, 611। ওদের একটা বই রয়েছে শীতল মৃত্যুর হাতছানি বা উপত্যকা, এই টাইপের নামের, ওদেরও ভালো ভালো বই রয়েছে। এরপর হচ্ছে মায়া কানন, 175। নৈরিত, 253। নৈরিত পাবলিশার, নৈরিতের একটা বই নিয়ে একটু বাদে কথা বলছি, কভার বেরিয়েছে। এছাড়া লেখনী পাবলিশার রয়েছে 627। খোয়াই, খোয়াই সম্ভবত অভিক মুখোপাধ্যায়ের সাহেবের বিবি গোলামের টেক্কা বইটার পাবলিশার। এছাড়া টাপুদ্দিরও সম্ভবত প্রথম যে সংকলনটা বেরিয়েছিল সমজার, তারও বোধহয় পাবলিশার খোয়াই, 312 ওদের স্টল নাম্বার। অন্তরীপ, যার পূজাবার্ষিকী এবার আমি কভার করেছি, খুব ডিটেলে কভার করেছি। রাজা ভট্টাচার্যের শম্ভু হত্যা রহস্য ওখানে ছিল, মৃগতৃষ্ণা ছিল কৌশিক মজুমদারের, ওদের স্টল নাম্বার হচ্ছে 120। কচি পাতা হচ্ছে 613। সুব্রত বসুর হাতে পাজি, এটা গত বছর বেরিয়েছিল, সেই হাতে পাজি পাবলিশার কচি পাতা। ক্যাফে টেবিল, 449। অভিক মুখোপাধ্যায়ের সেই ফুলের দল বা দেবাঞ্জন মুখোপাধ্যায়ের পয়েন্ট প্যান্ডিম, এগুলোর পাবলিশার ওরা। এছাড়া আরো বই আছে, স্বগত নৈরাজ্য, সৈকত মুখোপাধ্যায়ের ওদের বই রয়েছে। দেব সাহিত্য পরিষদের রয়েছে হচ্ছে 292। এরপরই দেব সাহিত্য পরিষদের পরেই দেব সাহিত্য দিয়েই নাম, দেব সাহিত্য কুটিরের স্টল নাম্বার হচ্ছে 409। ধানসিঁড়ি স্টল নাম্বার হচ্ছে 320। ধানসিঁড়ি সম্ভবত নাস্তিক পণ্ডিতের ভিটার পাবলিশার, যদি আমি ঠিক মনে করে থাকি, সন্মাত্রানন্দের। শালিধানের স্টল নাম্বার হচ্ছে 457। সুপ্রকাশ, 170। কল্লোল লাহিড়ীর বই, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি, এগুলোর পাবলিশার ওরা। বৈভাষিক, অধিসার বই, বিদ্যুৎ তথা বটব্যাল। এছাড়া সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের রিসেন্ট বেরোনো বই, এখানে ডেরেক বসে আছে, ওদের পাবলিশার হচ্ছে 430। প্ল্যাটফর্ম পাবলিশার 670। এখান থেকেই সোমনাথ সেনগুপ্ত নন ফিকশন দ্রোহকাল বেরোচ্ছে বা বেরিয়ে গেছে এতদিনে। বসাক বুক স্টোর, সেটা হচ্ছে 576। বিনোদ ঘোষালের এবার একটা কিশোর উপন্যাস ওদের ওখান থেকে বেরিয়েছে। হাওয়া কল, এটা হল নাম্বার 2-এ 51 নম্বর
স্টল, সম্ভবত হল 251 নাম্বার স্টল। এই হলো মোটামুটি যেগুলো স্টলের খোঁজ পেয়েছি সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে কয়েকটা বইয়ের কভার পেয়েছি, সেগুলো নিয়ে একটু করে কথা বলবো। আচ্ছা, এর আগে একটা ভিডিওতে আমি বিভিন্ন বইয়ের কভার নিয়ে নানা রকম আলোচনা করেছিলাম, সেখানে একটা কমেন্ট এসে আপনি শুধু কভারগুলো বলে গেছেন, বইয়ের বিষয়বস্তু তো কিছুই বলেননি। এর কারণ হচ্ছে বিষয়বস্তু আমি নিজেই জানতে পারিনি। লেখকদেরকে জিজ্ঞেস করলে বা পাবলিশারকে জিজ্ঞেস করলে, কাউকে জিজ্ঞেস করি, তারা বলে যথাসময় জানাবে। নিশ্চয়ই তারা তাদের প্রসেস ফলো করছেন, সুতরাং আমাকে তো আলাদা করে জানানোর কোনো যুক্তি নেই। সুতরাং জানতে না পারলে আমি জানাতে পারবো না। আমি খোঁজ হিসাবে যতটুকু পাবো, যত ম্যাক্সিমাম পাবো আপনাদের দেবো, কিন্তু না পেলে র্যান্ডাম বানিয়ে বলে তো সম্ভব নয়, ঠিক আছে? গেস ওয়ার্ক করা ঠিক নয়। তো এখানে প্রথম যে বইটার কভার আমি দেখাবো, এই বইটা বেরোচ্ছে নৈরিত পাবলিশার থেকে, রক্তচুনির গুপ্ত রহস্য, দেবদত্তা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অ্যাগেন এখানে গল্পটা কি নিয়ে সেই ব্যাপারে কিছু বলা নেই, কিন্তু হ্যাঁ এটা রহস্য গল্প বোঝা যাচ্ছে এবং কভারটা খুব ইন্টারেস্টিং। দূরে আবার কাউকে দেখাচ্ছে, মানে ফোরগ্রাউন্ডে কয়েকটা ক্যারেক্টার দেখা যায়, দূরে আবার কাউকে দেখা যায় মাউন্টেনিয়ারিং করছে, পাহাড়ে উঠছে। এবার পাহাড়ে উঠে কি কিন্তু কোনো চুনি টুনি খুঁজে পাবে কিনা সেই ব্যাপারে বোঝা যাচ্ছে না। আর শুধুমাত্র কভার থেকে গল্পটাকে গেস করা খুব মুশকিল। আর বইয়ের বাজারে ট্রেলার খুব বেশি হয় না, আর হলেও কতগুলো কবাদে ট্যাঁটু ট্যাঁটু শব্দ করে কয়েকজন কুদিয়া টেনিস দিয়ে দেয়, সেগুলোতে কিচ্ছু বোঝা যায় না। তো এই ব্যাপারে আমি কিছু বলতে পারছি না। এরপর হচ্ছে মহাদেবী, অভিক সরকারের পত্রভারতী। এটার কথা আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম, কিন্তু এটা কভার বেরিয়েছে তাই ভিডিওতে বসিয়ে দিচ্ছি। এবং এই ব্যাপারে যেটা জানতে পারলাম যে সমুদ্রগুপ্তের পুত্র চন্দ্রগুপ্ত তিনি মালবে যাবেন এবং মালবে গিয়ে সেখানকার রাজকন্যার সঙ্গে তার প্রেম হবে এবং তারপরে বোধহয় বিয়ে হয়ে যাবে সেখান থেকে। এবং এরপরে এই ঘটনার মধ্যে একটা কনস্পিরেসি ঢুকবে, অর্থাৎ সোজা কথা এই পুরো প্রেম বিয়ে এই পুরো বিষয়টার মধ্যে একটা কনফ্লিক্ট লেখক এস্টাবলিশ করবেন। এবং তারপরে প্রায় 34,000 শব্দের একটা সুদীর্ঘ উপন্যাস। এটা একটা খুব ছোট ভার্সন, এবছর বইচই পুজো বার্ষিকীতে বেরিয়েছিল, সেটাই বড় হয়ে এখন তো পরিমার্জিত আর পরিবর্ধিতর বাজার, বড় হয়ে পত্রভারতী থেকে বেরোবে। এবার বেরোলেই বোঝা যাবে বইটা কেমন। আমি তো বইচয়ের ওই জিনিসটা পড়িনি। এরপরের যে লেখাটা, সেই লেখাটা নিয়ে আমার এক্সপেকটেশন হাই, যদিও এটার ব্যাপারে আমি জানি না। সেটা হচ্ছে গৌতম বুদ্ধের পথ ধরে, দেবজ্যোতি ভট্টাচার্য পত্রভারতীর বই। এটা ফিকশন বলেই মনে হচ্ছে। এর স্ট্রাকচারটা অনেকটা জাতিস্বর বা গুমনামি সিনেমার মতো, অর্থাৎ দেবজ্যোতি বাবু গৌতম বুদ্ধের বোধিলাভ করার পদ্ধতি বা বোধিলাভ করার যে জার্নি, এই জার্নিটা নিয়ে একটা রিসার্চ করেছেন। এবার জাতিস্বরে যিশু সেনগুপ্ত এবং গুমনামিতে অনির্বাণ ভট্টাচার্য যে কাজটা করেছেন, অর্থাৎ সৃজিত মুখোপাধ্যায় যে রিসার্চটা করেছেন সিনেমার ভিতরে, সেই রিসার্চটা তারা করছেন। সৃজিত মুখার্জি তো নিজে এসে রিসার্চটা করবেন না সিনেমার ভিতরে। তো দেবজ্যোতি বাবু সেরকমই এখনকার সময়ের একটা ক্যারেক্টার সম্ভবত তৈরি করেছেন, এবং সম্ভবত এটা ফিকশন, সম্ভবত, ঠিক আছে আমি বারবার বলছি সম্ভবত, সেই দেবজ্যোতি বাবুর তৈরি করা সেই চরিত্রটা দেবজ্যোতি বাবুর রিসার্চটাকে গল্পের ভেতর ক্যারি করবে। অর্থাৎ গৌতম বুদ্ধের বোধিলাভ হওয়ার যে জার্নি, সেই জার্নিটাকে গল্পের ভেতর টেনে নিয়ে যাবে দেবজ্যোতি বাবুর তৈরি সেই চরিত্রটা। কিন্তু ইন্টারেস্টিং এ কারণে, বিষয়টা ইন্টারেস্টিং এবং এটা দীর্ঘ সময় ধরে উনি লিখেছেন। এর লেখা শুরু হয়েছিল অনেকদিন আগে, ফেসবুকে নানা রকম পোস্টে আমি জানতে পেরেছি। এবং স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে এরকম একটা সাবজেক্ট, এরকম হেভি সাবজেক্ট দীর্ঘ সময় ধরে লিখলে একটা আইডিয়াল টেস্ট ম্যাচ আমরা দেখতে পাবো, রাহুল দ্রাবিড়ের মতো একটা ইনিংস দেখতে পাবো বলেই আমার বিশ্বাস। এর পরেরটা মহাভারত নিয়ে আরেকটা বই পাওয়া গেছে, বইটা ডেস্ক থেকে বেরোচ্ছে, অশ্বত্থামা হত, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়। এটা বোঝাই যাচ্ছে অশ্বত্থামাকে নিয়ে কোনো মহাভারতের উপন্যাস হতে পারে বা মহাভারত থেকে নন ফিকশন হতে পারে, কি হতে পারে জানি না। কিন্তু মোটামুটি মহাভারত নিয়ে আরেকটা পাওয়া গেছে, আই এম হ্যাপি যে মহাভারত থেকে আরেকটা মোটামুটি পাওয়া গেছে। শেষটা একটা নন ফিকশন। এই বইয়ের 3টে পার্ট আছে। এটা 3 নম্বর পার্ট কলকাতা বইমেলায় বেরোবে, শব্দ প্রকাশন থেকে, কাজল ভট্টাচার্যের লেখা। প্রথম 2টো পার্ট আছে, সেগুলো আমার পড়া নেই। সেটা হচ্ছে FBI ফাইল থেকে পার্ট 3। এখানে 4টে FBI এর এনকোয়ারি করা ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের লেখা থাকবে। এবং আমি শব্দর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে মেসেজ করেছিলাম, ওখান থেকে কেউ একজন আবার জানিয়েছেন এটা নাকি খুবই বহুল চর্চিত এবং খুবই জনপ্রিয় একটা সিরিজ। এবং কেউ একজন আবার আমায় সাজেস্ট করেছেন যে 2 নম্বরটা পড়তে, 2 নম্বরটা নাকি খুবই ভালো। যাই সেটা আমি পড়বো, কিন্তু আমি ওদের গ্রুপ থেকে জানতে পেরেছি যে 3 নম্বরটা পড়ার জন্য প্রথম 2টো পড়ার অ্যাজ সাচ কোনো দরকার নেই, এগুলো ইন্ডিভিজুয়াল ঘটনা। সুতরাং 3 নম্বরটাও আমরা সরাসরি পড়তে পারি। যেহেতু নন ফিকশন আমার ভালো লাগে, তাই এই গল্পটার উপরও আমার একটা মানে এক্সপেকটেশন থাকলো। আর কাজল বাবুর লেখা তো ভালো লাগেই, আমি মগজ দখল করেছি, তারপরে জেহাদের কালো চাঁদের ভিডিও করেছি বা নিজে পড়েছি, ভালো লেগেছে। তো মোটামুটি এই হলো
বইমেলা নিয়ে আবারও একটা ওভারঅল ভিডিও আপনাদের দিলাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।